মাঝে আজকের আয়োজন শিল্পী ধর্মকীর্তি স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত আছেন পরম পূজ্য শিক্ষাবিদ বদন্ত রাহুলপ্রিয় মহাতের মহোদয়। পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শিলকুপ গ্রামের গর্ব বাবু পলাশ বড়ুয়া এসআই বাংলাদেশ পুলিশ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন বাবু সুজন বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন বাবু পিয়াল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন বাবু রণতোষ বড়ুয়া। আমি আজকের অনুষ্ঠান শুভারম্ভ করার জন্য আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতির কাছে প্রার্থনা করছি। আজকের অনুষ্ঠানে প্রারম্ভে পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করার জন্য বন্দনা সহিত অনুরোধ করছি শিলকুপ জ্ঞানোদয় বিহারের আবাসিক শ্রামণ শ্রীমৎ স্বরূপানন্দ শ্রামণকে। नमो तस्सै भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सै। नमो तस्सै भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सै। नमो तस्सै भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सै। भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतः सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते। भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतः सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते। भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतः सर्वसङ्गानुभावेन सदा सत्ये भवन्तु ते। येतेन तत्सवज्जेन सुतु ते होतु सर्वदा। येतेन तत्सवज्जेन सर्वदुःखवैर्भयन्तराय उपद्रव विनश्यतु। येतेन तत्सवज्जेन होतु मे जयमङ्गलन्ति। साधु 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 साधु। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা আজকের অনুষ্ঠানে অতিথিবৃন্দকে পুষ্প দিয়ে বরণ করে নিব। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের মান্যবর সভাপতি শিলকুপ জ্ঞানোদয় বিহারের বিহারাধিপতি বদন্ত রাহুলপ্রিয় মহাতের মহোদয়কে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য অনুরোধ জানাচ্ছি শিলকুপ ধর্মকীর্তি স্মৃতি সংঘের সিনিয়র সদস্য
বাবু প্রমোদ বড়ুয়াকে আমি বাবু মেকু বড়ুয়া অনিন্দ বড়ুয়া মেকুবে আজকের অনুষ্ঠানের সভাপতি পুষ্পমালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। সম্মানিত সুধী, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি বাবু সুজন বড়ুয়াকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শিলকুপ ধর্মকীর্তি স্মৃতি সংঘের সদস্য বাবু রিন্টু বড়ুয়াকে। সম্মানিত সুধী, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি বাবু পলাশ বড়ুয়াকে পুষ্প দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র সংগঠনের সিনিয়র সদস্য বাবু জয় বড়ুয়াকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি বাবু পিয়াল বড়ুয়াকে পুষ্প দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বাবু রাসেল বড়ুয়াকে। অত্র সংগঠনের সদস্য বাবু রাসেল বড়ুয়াকে। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি উস্তাদ বড়ুয়াকে ধন্যবাদ বাবু রণতোষ বড়ুয়াকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বাবু অনিন্দ বড়ুয়া বাবু অনিন্দ বড়ুয়াকে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি রণতোষ বড়ুয়াকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা আজকের অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ক্রেস্ট সহকারে বরণ করে নেব। আজকের অনুষ্ঠানের সভাপতি বদন্ত রাহুলপ্রিয় মহোদয়কে পেস্টুন সহকারে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বাবু জয় বড়ুয়াকে। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি বাবু সুজন বড়ুয়াকে পেস্টুন সহকারে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি শিলকুপ ধর্মকীর্তি স্মৃতি সংঘের সিনিয়র সদস্য বাবু রাসেল বড়ুয়াকে
আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাবু সুজন বড়ুয়া মহোদয়কে পেস্টন সহকারে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাবু রণতোষ বড়ুয়াকে পেস্টন সহকারে বরণ করে নেওয়ার জন্য অত্র সংগঠনের সদস্য অনিন্দ বড়ুয়া মেঘকে অনুরোধ জানাচ্ছি। আমি আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি বাবু অমিত বড়ুয়াকে সহ-আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি বাবু অমিত বড়ুয়াকে সহ-আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ পুলিশের চৌকস কর্মকর্তা বাবু পলাশ বড়ুয়া মহোদয়কে পেস্টুন সহকারে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বাবু আদেশ বড়ুয়াকে। সম্মানিত সুধী, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি আয়কর কর্মকর্তা বাবু পিয়াল বড়ুয়া মহোদয়কে পেস্টুন সহকারে বরণ করে নেওয়ার জন্য অত্র সংগঠনের সিনিয়র সদস্য বাবু রাসেল বড়ুয়াকে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি শ্রীমতী মিনু বড়ুয়াকে দাতা সম্মাননায় বরণ করে নেওয়ার জন্য অত্র সংগঠনের সিনিয়র সদস্য বাবু রাজস্বী বড়ুয়াকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে অতিথি শ্রীমতী মিনু বড়ুয়াকে দাতা সম্মাননা প্রদান করার জন্য অত্র সংগঠনের সিনিয়র সদস্য বাবু রাজস্বী বড়ুয়াকে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের অতিথি শ্রীমতী রমা বড়ুয়াকে দাতা সম্মাননায় বরণ করে নেওয়ার জন্য অত্র সংগঠনের সিনিয়র সদস্য বাবু রনি বড়ুয়াকে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের নির্ধারিত আয়োজন শিলকুট ধর্মকীর্তি স্মৃতিসংঘ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি
মহোদয়কে, বাবু পলাশ বড়ুয়া মহোদয়কে বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা যদি না জাগি মা, কেমনি সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো, রাত পোহাবে তবে। কবিগুরুর এই পংক্তিটা বাংলা সাহিত্যে আর কোনো কাব্যগ্রন্থের মধ্যে ফুটে ওঠে কিনা সন্দেহান। শিল্পী ধর্মকীর্তি স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত আজিকার এই দানোত্তম শুভ কঠিন ছিবার দান উৎসব উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চবিষ্ট শিল্পী জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের বিহার আধিপতি বাঁশখালী বৌদ্ধ সমিতির পুনঃ নির্বাচিত সভাপতি শিক্ষাবিদ বদন্ত রাহুল প্রিয় মহাতের মহোদয়, মঞ্চে উপবিষ্ট আছেন বাবু সুজন বড়ুয়া, এএসআই বাবু রণতোষ বড়ুয়া, এএসআই বাবু রণেশ বড়ুয়া, আয়কর কর্মকর্তা পিয়াল বড়ুয়া সহ যারা উপস্থিত আছেন এবং মঞ্চের সামনে যারা আছেন সবার প্রতি রহিল যথাযোগ্য বন্দনা, নমস্কার ও প্রীতি সম্ভাষণ। রাত অনেক হয়ে গেছে, কথাও বেশি বলার দরকার নাই, শুধুমাত্র এটাই বলবো এই সংগঠনটা শুরু হয় 2005 সালে। 2005 সালে এই সংগঠনকে একটি সাংগঠনিক রূপ দিতে গিয়ে যেই সকল কার্যক্রম করা দরকার এই সংগঠনের প্রতিটা সদস্যের সেই গুণাবলীগুলো আছে। কেননা আমরা যেই সুন্দর এই অনুষ্ঠান উপভোগ করতে যাচ্ছি এর পেছনে যে তাদের অক্লান্ত পরিশ্রম, তারা কিভাবে অক্লান্ত পরিশ্রম করে আজ এখন অবধি যে সুন্দর একটা মনোরম পরিবেশ সৃষ্টি করেছে, এটা আসলেই প্রশংসার দাবিদার। শিল্প ধর্মকীর্তি স্মৃতি সংঘের প্রত্যেকটা সদস্যা শিল্প গ্রামের উদীয়মান যুবক যুবতীদের সমন্বয়ে গঠিত একটি সংগঠন। এই সংগঠন প্রতি বছরই এরকম একটা আয়োজন করে এই শিল্প গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সহ শিশু কিশোরদের যে একটি উদ্দীপনা উৎফুল্ল মনোভাব নিয়ে কাজ করে, সেটা আসলে অকল্পনীয়। তাই শিল্প ধর্মকীর্তি স্মৃতি সংঘের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। আসলে অতিথি হওয়ার জন্য এখানে আসি নাই, আমি যেহেতু এই গ্রামেরই সন্তান, আমি বারবার বলেছি এই গ্রামের কোনো অতিথি নয়, আমরা এই গ্রামে আসি শিল্প সংগঠনের শিল্প প্রত্যেকটা সংগঠন, শিল্প ধর্মকীর্তি স্মৃতি সংঘ, শিল্প শিক্ষা পরিষদ সহ যে সমস্ত ছোটখাটো কিংবা বৃহৎ যে সংগঠনগুলো আছে এই সংগঠনের ওতপ্রোতভাবে জড়িত থাকতে পেরে নিজেকে আসলে ধন্য মনে করি। কোনো অতিথি নয়, আমি এই গ্রামের এই সন্তান, আপনাদের ভাই, আপনাদের চাচা, এরকম কোনো কিছুর সাথে আমি জড়িত। তাই এই গ্রামের শিল্প সংস্কৃতি শিল্প ধর্মকীর্তি স্মৃতি সংঘের এরকম অনুষ্ঠান আমরা আরো সুন্দর এবং সুচারুরূপে দেখব বলে আশাবাদী ব্যক্ত করে এই সংগঠনের সাথে যারা জড়িত এবং এই অনুষ্ঠান যারা অক্লান্ত পরিশ্রম করে এই অবধি নিয়ে আসছে সবাইকে স্বাগতম এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, জয় হোক শিল্প ধর্মকীর্তি স্মৃতি সংঘে। সম্মানিত সুধী, এতক্ষণ পর্যন্ত বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেছেন বাংলাদেশ পুলিশের চৌকস কর্মকর্তা এসআই বাবু পলাশ বড়ুয়া। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আয়কর কর্মকর্তা বাবু পিয়াল বড়ুয়া মহোদয়কে। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আয়কর কর্মকর্তা বাবু পিয়াল বড়ুয়া মহোদয়কে।
নমো বুদ্ধায়। যুবদের সংগঠন, তারুণ্যের সংগঠন, শিক্ষক ধর্মকীর্তি স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় সভাপতি, যিনি বহু গুণে গুণান্বিত, সদ্ধর্মের দ্বারক ও বাহক, যিনি অত্র অঞ্চলে শিক্ষা বিস্তারে যার ভূমিকা অগ্রগণ্য, যিনি সমাজ বিনির্মাণে অংশগ্রহণ করে আমাদের একটা শিক্ষিত জাতি উপহার দেওয়ার প্রয়াস এ যিনি নিয়োজিত, মানুষ গড়ার কারিগর, শিল্কুপ জ্ঞানোদয় বিহারের সুযোগ্য বিহারাধিপতি বান্তের চরণ তলে আমার সশ্রদ্ধ বন্দনা ও প্রণতি জানাই। আজকের আয়োজনের সম্মানিত অতিথিবৃন্দ, আমি অ্যাড্রেসিং করে বলছি না, সকলকে সম্মান জানিয়ে সবাইকে নমস্কার সহ শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত সুধীজন প্রিয়জন সকলকে আমার শুভ প্রবরণা ও আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। একটা জাতি কিরকম হবে তার সংস্কৃতির উপরে অনেকটা নির্ভর করে। আমরা বৌদ্ধ জাতি বরাবরই নিজের ধর্মের সংস্কৃতিকে লালন করি ও পালন করি। বিশেষ করে অত্র অঞ্চলের যে সাংস্কৃতিক বিকাশ, এটার একটা সুনাম ও স্বীকৃতি রয়েছে। আপনি আমাদের বৌদ্ধিক যে মতাদর্শের যে গ্রামগুলো যেদিকে যাবেন, যদি বলা হয় যে অত্র শিল্পী আসছে কিংবা আজকের অনুষ্ঠানের পরিচালনা করবে আজকের শিল্কুপ গ্রাম থেকে বা বাঁশখালী থেকে, তাহলে ধরে নেওয়া হয় আজকের অনুষ্ঠানটা খুব সফল ও সার্থক হবে। তো সেদিক থেকে বলতে পারি আমরা অত্যন্ত সৌভাগ্যের অধিকারী, কারণ আমরা এমন একটা অঞ্চলে প্রতিনিধিত্ব করি যেটা আমাদের নিজস্ব সংস্কৃতি বহন করে। তো যেটা বলতে চাচ্ছিলাম, সংস্কৃতি এবং এর বিকাশকে যারা মনে লালন করে না এবং ধারণ করে না, কিন্তু পশ্চাৎ পরে সমালোচনা করে, ওনারা নিন্দনীয়। জাতির অগ্রযাত্রায় যারা ব্যাহত করে, তারা সবসময় পশ্চাদে পড়ে থাকে। যতই ওনারা নিজেরা মনে করুক না কেন, তারা উন্নতির চরম শিখরে যাচ্ছে, কিন্তু মহাকাল এটাই প্রমাণ করে যে তারা বরাবরই পরাজিত ও পশ্চাৎপদ। তো আমি মনে করি আমাদের গ্রাম এখান থেকে উত্তরণের একটা সুযোগ রয়েছে, কারণ আমরা এটুকু বিশ্বাস করি না আমাদের মধ্যে কোনো কোন্দল নেই, আমাদের মধ্যে কোনো বিবাদ নেই, আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। সেদিক থেকে সেই আদর্শকে ধারণ করে ধর্মকীর্তি স্মৃতি সংসদ সামনের দিকে অগ্রসরমান। কিভাবে বলি? কারণ তারা সমাজ বিনির্মাণে ও নিজস্ব সংস্কৃতি ধারণ করে তারা সামনের দিকে অগ্রসরমান। তারা বৃত্তি পরীক্ষা নিয়ে নিজের সদ্ধর্মকে সঠিক পথে পরিচালিত করছে। শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা ও নৈতিক যে উন্নতির গঠনটা তারা সঠিকভাবে পরিচালনা করার জন্য তারা সঠিক দায়িত্বটাই পালন করছে। তো আমি মনে করি তারা খুব বাহবা পাওয়ার যোগ্য, এবং এটাকে যারা অগ্রযাত্রায় ব্যাহত করতে যায় তারা সবসময় পশ্চাদে পড়ে থাকবে। তো আমি ওদেরকে সাধুবাদ জানাই, এবং তাদের অগ্রযাত্রা শুভ হোক, আরো জাগ্রত থাকুক, চিরঞ্জীব হোক, এবং সামনে যদি তাদের এই সব কাজ বৃহৎ পরিসরে নেওয়ার জন্য যদি কোনো আমাদেরকে বলে, আমি আশা করছি, নিজের বোধ থেকে বলছি যে আমার একটা
খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে আমি নিজেকে বিশ্বাস করি। তো সবার জয়মঙ্গল হোক। আজকের সভাপতি ভান থেকে বন্দনা জানিয়ে আমার নাতিদিকে আলোচনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাবু এএসআই বাবু রণতোষ বড়ুয়া অত্র সংগঠনের জন্য 5,000 টাকা প্রদান করেছেন। সবাই সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। সম্মানিত সুধী, এই পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বাবু সুজন বড়ুয়া মহোদয়কে। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি বাবু সুজন বড়ুয়া মহোদয়কে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধর্মভিত্তি সংসদ কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ বরন্ত রাজপ্রিয় মহাস্তবীর, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি পলাশ, পিয়াল, রণেশ সহ উপস্থিত সম্মানিত সকল ভাই বোন, অতিথিবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি একটু বিব্রত বলতে বিব্রত নাকি আমি নিজে আমি বুঝতেছি না যে আমাকে যখন ধর্মভিত্তি সংঘ থেকে প্রথমে নিমন্ত্রণ করা হয়, আমি অনুরোধ করেছিলাম যে আমাকে অতিথি না করার জন্য। কারণ আমার দৃষ্টিভঙ্গিটা ছিল এরকম যে আমার এলাকা, আমার বাড়ি, আমাদের গ্রামের সংগঠন, ওইখানে অতিথি হওয়াটা এটা আসলে মানায় না। আমরা তো অতিথি না হলেও সংগঠনের সাথে আমরা কোনো না কোনোভাবে জড়িত। তারপরেও তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে আমাকে অতিথি হিসাবে হাজির করেছে। আমি কৃতজ্ঞতা জানাই আমাকে সম্মানিত করার জন্য। তবে অনুরোধ করব, আমাদের প্রয়োজন অনুভব করলে আমাদেরকে অতিথি করে আনার দরকার নাই, আমাদেরকে এমনি ডাকলে আমরা আসবো। কারণ গ্রামের সংগঠনে, নিজেদের সংগঠনে আমরা ওইখানকার অংশ, আমাদের অতিথি হওয়ার দরকার নেই। সম্মানিত শুধু এই শিলকুপে যে কটি সংগঠন বর্তমানে পরিচালিত হচ্ছে, শিলকুপ জনকল্যাণ সমিতি, ধর্মভিত্তি সংসদ এবং আরেকটা কি ধর্মীয় শিক্ষা পরিষদ, উত্তরীয় ধর্মীয় শিক্ষা পরিষদ, এই দু একটা যে শিক্ষা সংগঠন আছে, তার মধ্যে আমি মনে করি আমাদের এই সংগঠনটা 2005 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখনো পর্যন্ত তাদের যে কার্যক্রম, নিঃসন্দেহে তাদেরকে ধন্যবাদ জানাতে হয়। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তাদের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। রাত অনেক হয়ে গেছে, আমাদের ছোটো আরও ছেলেমেয়েরা তারও পুরস্কার নেবে, গান শুনবে, এই অধীর অপেক্ষায় আছে। আমি সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানের সর্বাঙ্গীন সফলতা কামনা করে মন থেকে বন্দনা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সাধু সাধু সাধু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতির বক্তব্য প্রদানের জন্য বন্দনা সহিত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের মান্যবর সভাপতি বদন্ত রাহুল প্রিয় মহাতের মহোদয়। বাঁশখালীর ঐতিহ্যবাহী এই বৌদ্ধ ধর্মীয় পীঠস্থান, যেটা অত্র এলাকায় সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল, যে
1989 সালে এখানে, কিন্তু এর পূর্বে অন্য জায়গায় এই বিহার ছিল 1826 সালে। তো পরবর্তীতে এটাকে আরো উন্নয়নের জন্য এখানে আনা হয়েছে। কিন্তু সেই পূর্বপুরুষেরা ভুল করেছে যে অতীতের ওই যেটা নির্মাণ তারিখ সন সেটা কিন্তু বাদ দিয়ে তারা নতুনভাবে নির্মাণ সন সৃষ্টি করেছিল। তো সেই কারণে আমরা বিভিন্নভাবে তথ্য পাচ্ছি যে গ্রামের মধ্যে 1826 সালে এই বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান যে সৃষ্টি হয়েছিল, এই প্রতিষ্ঠানকে ঘিরে অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। এবং সপ্তম সংঘরাজ অবধীশ মহাতারর পূর্বে স্থায়ীভাবে যে কোনো সংঘ মনীষাকে আমরা এখানে অধ্যক্ষ হিসেবে পাচ্ছি না, কিন্তু জনশ্রুতিতে উল্লেখ আছে যে এই বিহারে বিভিন্ন যে বৌদ্ধ প্রতিম দেশ থেকে ভিক্ষু সংঘ এসেছিলেন এবং তারা এখানে অস্থায়ীভাবে হলেও অবস্থান করেছিলেন। তাহলে সেই ইতিহাস অনেক সুদীর্ঘ, এখন বলার সময় নেই। তাহলে এই প্রতিষ্ঠানকে ঘিরে যে ধর্মকীর্তি স্মৃতি সংঘ, যে এটা সুদীর্ঘকাল ধরে এতদ অঞ্চলের সেই শিক্ষার্থীদের যে তাদের বিভিন্ন মান উন্নয়নের জন্য শিক্ষা সংস্কৃতি এবং বিভিন্ন তাদের সেই উন্নয়নের জন্য বিভিন্নভাবে যে এই সংগঠনের মধ্য দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। তাহলে এইভাবে যে সমাজের উন্নয়নের জন্য, জাতির উন্নয়নের জন্য যে সমস্ত সংগঠন কাজ করেন, তাহলে সেই সংগঠনের গুরুত্ব কিন্তু অপরিসীম। সেই দিক থেকে আমরা এই ধর্মকীর্তি সংঘকে অত্র অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ যে সংগঠন বলে আমরা স্বীকৃতি প্রদান করতে পারি। তো শুধু সজ্জন মণ্ডলী, আজকে এখানে যে অনেক অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন, আমি প্রত্যেককে আন্তরিকভাবে আশীর্বাদ প্রদান করছি। তাহলে এখানে আমরা আসলে অতিথি নই, কিন্তু একটি সংগঠন পরিচালনা করতে হলে বিভিন্ন কলা কৌশল, বিভিন্ন পন্থা অবলম্বন করতে হয়। তাহলে সেই প্রেক্ষিতে সাংগঠনিক যে একটি অনুষ্ঠান, অনুষ্ঠানের জন্য আমরা যে অতিথি হিসেবে অনেকেই উপস্থিত হয়ে থাকি এবং অনেকেই আমরা জানতে পারছি, উপলব্ধি করতে পারছি এই সংগঠনের মাধ্যমে আমাদের এলাকার শিক্ষার্থীদের বিভিন্ন উন্নয়ন হচ্ছে। তখন তারা সানন্দ চিত্তে হয়তো কিছু অর্থনৈতিক সহায়তা দিয়ে থাকেন, যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এইভাবে না হলে তাহলে এই সংগঠন ধাপে ধাপে এগিয়ে যাওয়া, উন্নতির চরম শিখরে যাওয়া কখনো সম্ভব হবে না। সেই কারণে আজকে যারা অতিথি হয়েছেন এবং যারা যে অভিভাবক বৃন্দের মধ্যে আছেন, তাহলে আপনারা একটু সজাগ দৃষ্টি রাখবেন। আপনারাও এই সংগঠনের প্রতি বিভিন্ন সহায়তার জন্য প্রত্যেকে সেইভাবে আগ্রহী হবেন এবং এগিয়ে আসবেন, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকে ছোট ছোট এই শিক্ষার্থীরা তারা এত কিছু কিন্তু বুঝে না, তাদের উৎসাহ উদ্দীপনা এই বিষয়টি ধরে রাখার জন্য তাহলে এই যে সংগঠনের যে মহান উদ্যোগ, তাদের মধ্যে অনেকেই বিভিন্নভাবে সংস্কৃতি সম্পন্ন হবেন, অনেকেই হয়তো বড় একজন শিল্পী হবেন, বিভিন্নভাবে তারা এই সাংস্কৃতিক অঙ্গনের মধ্যে যে বড় অবদান রাখতে পারে। তো সেই কারণে এইভাবে যদি আমরা কাজ না করি,
এইভাবে যদি একে অপরকে আমরা সহায়তা না করি তাহলে কখনো সে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের এই জাতি, এই সমাজ কখনো উন্নত হতে পারবে না। তো সেই কারণে বিভিন্ন জন বিভিন্নভাবে চিন্তা ভাবনা করেন কিভাবে জাতির কল্যাণ করা যায়, কিভাবে জাতির মঙ্গল করা যায়, হ্যাঁ, সমাজকে কিভাবে সমুন্নত করা যায়, এই বিষয়গুলো চিন্তা করে। যেমন এখানে অতীতের যে ইতিহাস যদি আমরা দেখি তাহলে এখানে অনেক বড় বড় যে পণ্ডিত ভিক্ষু সংঘ এবং দায়িকাদের মধ্যেও, দায়কদের মধ্যেও বিশেষভাবে যে সমাজ ধর্মের এবং এইভাবে জাতির কল্যাণের জন্য অনেক তারা সে ফান্ড সৃষ্টি করেছেন। তাহলে এই ফান্ড থেকে হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্নভাবে যে কিছু হ্যাঁ যে সহায়তা, শিক্ষার্থীদের সহায়তা হ্যাঁ দেয়া হচ্ছে এবং ভবিষ্যতে আরও হ্যাঁ দেয়া হবে। তো সেই জন্য আমরা অভিভাবকবৃন্দ যারা আজকে এখানে সমবেত হয়েছেন, তা আপনাদের বলবো যে আপনাদের সন্তানদের শিক্ষা দীক্ষার জন্য হ্যাঁ অর্থনৈতিক যে কোনো অভাব এটা অনুভব করবেন না। আপনারা যে সমাজের যারা যে উন্নত মন মানসিকতার এবং এই যে সমাজ এবং জাতি বিনির্মাণে যারা চিন্তা ভাবনা করেন, তারা গরিব দীনদুঃখী সেই মেধাবী ছাত্রছাত্রী হলে তাদেরকে সহায়তা করে থাকেন। যেমন এই গ্রামের যে সম্প্রতি যিনি হ্যাঁ BCS ক্যাডার হয়েছে টুটুল বড়ুয়া, তাহলে তার জীবন ইতিহাস যদি আমরা দেখি তাহলে অনেকের কাছ থেকে সে সহায়তা লাভ করে এতটুকু এসেছে। তার মা বাবার সহায়তায় সে কখনো এতটুকু যেতে পারত না। তো সেই কারণে আমি আবারও অভিভাবকদের বলবো যে আপনাদের সন্তান যদি মেধাবী হিসেবে সৃষ্টি করতে পারেন তাহলে অর্থের কোনো অভাব হবে না। আপনি যেখানেই যে যাবেন সেখানেই অর্থনৈতিকভাবে আপনি সহায়তা পাবেন। তো সেই কারণে তো বিশেষ করে আপনার সন্তানকে মেধাবী করতে হবে। তাহলে মেধা সম্পন্ন না হলে তাহলে জীবনে কিছু করতে পারবে না। যাই হোক, অধিক রাত হয়ে যাচ্ছে, অনেক কথা বলার থাকলেও যে বলতে পারছি না। তো আজকে যারা যে সংগঠনের যে কর্মকর্তাগণ যে এইভাবে সুন্দর আয়োজন করেছেন, তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত প্রশংসার বিষয়। তা আমরা তাদেরকে উৎসাহ প্রদান করছি। তাদেরকে আমরা ভবিষ্যতে বিভিন্ন সহায়তা দানের যে আমরা যে প্রতিশ্রুতি প্রদান করছি এবং তাদেরকে আমরা ধন্যবাদ, আশীর্বাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্য যেহেতু তারা জাতীয় কাজে আত্মনিয়োগ করেছেন। তাই প্রত্যেকের কল্যাণ কামনা করে, মঙ্গল কামনা করে এবং অতিথিবৃন্দ যারা কিছু এখানে সহায়তা দিচ্ছেন তাদেরকেও ধন্যবাদ, আশীর্বাদ জ্ঞাপন করে ছোট এই শিক্ষার্থীবৃন্দ যারা যে অদম্য উৎসাহ উদ্দীপনা নিয়ে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেছেন, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাহলে তারা আনন্দিত হয়েছেন। তাহলে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে প্রত্যেকে সমান সেই প্রতিভার অধিকারী নয়। যে প্রথম হবে তার প্রতিভা, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হতে পারে নাই কিন্তু তাদের প্রতিভা আবার যে একেবারে নিম্নমানের তা নয়, তারাও কাছাকাছি আছেন। তাদের মধ্যেও অনেকেই প্রথম হবেন, দ্বিতীয় হবেন, তৃতীয় হবেন, তাহলে এই সময়েও আসবে। তো সেই কারণে তাদের উৎসাহ উদ্দীপনা ধরে রাখতে হবে এবং বারবার উৎসাহিত করে তাদেরকে এই খেলাধুলা, বিভিন্ন প্রতিযোগিতা, লেখাপড়া, শিক্ষা দীক্ষা ইত্যাদি এই বিষয়ে তাদেরকে সহায়তা দান করতে হবে। আর অভিভাবকবৃন্দ যারা আছেন তা আপনারা খেয়াল রাখবেন, আপনাদের এই সন্তানদের যত বেশি যে ভদ্র, নম্র
এবং সংযমী করে তুলতে পারেন, তাহলে তত বেশি আমরা আমাদের সমাজের মধ্যে উপকৃত হব। যাই হোক, আর বেশি কথা না বলে আমি সংগঠনের সমুন্নতি কামনা করে এবং প্রত্যেকের কল্যাণ মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। আমি বন্ধনের সহিত কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের অনুষ্ঠানের মান্যবর সভাপতি শিক্ষাবিদ বদন্ত রাহুলপ্রিয় মহাতারা মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, সুদূর কানাডা থেকে অত্র সংগঠনকে আত্মিক, কায়িক, বাচনিকভাবে সাহায্য করে যাচ্ছেন অত্র গ্রামের কৃতি সন্তান বাবু সুকান্ত বড়ুয়া। আজকের অনুষ্ঠানে বাবু সুকান্ত বড়ুয়াকে পেস্টুন সহকারে সম্মাননা প্রদান করছেন শিলকুপ ধর্মকীর্তি স্মৃতি সংঘের সিনিয়র সদস্য বাবু রাজস্বী বড়ুয়া। সুকান্ত বড়ুয়ার পক্ষে পেস্টুন গ্রহণ করছেন বাবু আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাবু সুজন বড়ুয়া। আজকের অনুষ্ঠানে আমি শিলকুপ ধর্মকীর্তি স্মৃতি সংঘের পক্ষ থেকে সম্মানিত সকল অতিথিবৃন্দকে বৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পর্যায়ে আমরা পুরস্কার বিতরণ শুভারম্ভ করব। এই পর্যায়ে শিলকুপ ধর্মকীর্তি স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার গ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছে। এই পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কুইজ প্রতিযোগিতার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন হিরু বড়ুয়া, 10ম শ্রেণী। আমি হিরু বড়ুয়া 10ম শ্রেণী হিরু বড়ুয়াকে আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। কুইজ প্রতিযোগিতার প্রথম স্থান অর্জনকারী হিরু বড়ুয়াকে আজকের অনুষ্ঠানের মানবর সভাপতি শিক্ষাবিদ বদন্ত রাহুলপ্রিয় মহাতারা মহোদয়ের নিকট হতে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী রবি বড়ুয়াকে আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়ের নিকট হতে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। রবি বড়ুয়া দ্বিতীয় স্থান অর্জনকারী বাবু রবি বড়ুয়াকে কুইজ প্রতিযোগিতার তৃতীয় স্থান অর্জনকারী অর্পিতা বড়ুয়া 6ষ্ঠ শ্রেণী অর্পিতা বড়ুয়ার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করবেন আত্মদীপ বড়ুয়া। কুইজ প্রতিযোগিতার বিজয়ী চতুর্থ স্থানকারী অর্ণব বড়ুয়াকে আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়ের নিকট হতে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। বিস্কুট সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি বিস্কুট প্রতিযোগিতার প্রথম স্থান অর্জনকারী অনুরাগ বড়ুয়াকে
পুরস্কার গ্রহণের জন্য আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাবু সুজন বড়ুয়ার নিকট হতে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান দেওয়া হচ্ছে। বিস্কুট প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারী সচিন বড়ুয়াকে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাবু সুজন বড়ুয়ার কাছ হতে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে বিস্কুট প্রতিযোগিতার তৃতীয় স্থান অর্জনকারী বাবু নীরব বড়ুয়াকে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি সুজন বড়ুয়ার নিকট হতে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, এই পর্যায়ে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি বালিশ প্রতিযোগিতার প্রথম স্থান অর্জনকারী অনামিকা বড়ুয়া তৃতীয় শ্রেণী। আমি অনামিকা বড়ুয়া তৃতীয় শ্রেণী কে পুরস্কার গ্রহণের জন্য বালিশ প্রতিযোগিতার প্রথম স্থান অর্জনকারী পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। দুঃখিত অনুপস্থিত। বালিশ প্রতিযোগিতায় অবিবাহিত পর্যায়ে বালিশ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারী লাবণ্য বড়ুয়াকে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। অবিবাহিত পর্যায়ে বালিশ প্রতিযোগিতার বিজয়ী প্রথম স্থান অর্জনকারী অতিথি বড়ুয়াকে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে করতালির মাধ্যমে বিজয়ীদের উৎসাহিত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে অবিবাহিত পর্যায়ে বালিশ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী অনামিকা বড়ুয়াকে দুঃখিত অনুপস্থিত। এ পর্যায়ে স্মৃতিশক্তি পরীক্ষা প্রাথমিক পর্যায়ে প্রথম স্থান অধিকারী লাবণ্য বড়ুয়াকে আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি এসআই বাবু রণতেশ বড়ুয়ার নিকট হতে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। স্মৃতিশক্তি পরীক্ষা প্রাথমিক পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকারী সায়ন বড়ুয়াকে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। স্মৃতিশক্তি পরীক্ষা প্রাথমিক পর্যায়ে তৃতীয় স্থান অধিকারী অন্দ্রিলা বড়ুয়া পঞ্চম শ্রেণী আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির নিকট হতে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। স্মৃতিশক্তি পরীক্ষা মাধ্যমিক হতে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর মধ্যে প্রথম স্থান অধিকারী সুবর্ণা বড়ুয়াকে আজকের অনুষ্ঠানের সভাপতি নিকট হতে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি মাধ্যমিক স্মৃতিশক্তি পরীক্ষা মাধ্যমিক পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকারী বাবু সুমিত বড়ুয়াকে। এই পর্যায়ে স্মৃতিশক্তি পরীক্ষা মাধ্যমিক পর্যায়ে তৃতীয় স্থান অধিকারী অর্ণব বড়ুয়াকে আজকের অনুষ্ঠানে অতিথি কাছ থেকে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।
স্মৃতিশক্তি পরীক্ষা মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকারী মিনা বড়ুয়াকে আজকের অনুষ্ঠানে অতিথি মাননীয় সভাপতি মহোদয়ের নিকট হতে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। স্মৃতিশক্তি পরীক্ষা মাধ্যমিক পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকারী বাবু হিরু বড়ুয়াকে সভাপতি মহোদয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। স্মৃতিশক্তি পরীক্ষা মাধ্যমিক পর্যায়ে তৃতীয় স্থান অধিকারী অর্মিতা বড়ুয়া অষ্টম শ্রেণীকে আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। বালিশ প্রতিযোগিতা বিবাহিত পর্যায়ে বালিশ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী পূর্ণিমা বড়ুয়াকে আজকের অনুষ্ঠানের অতিথি শ্রীমতী প্রণতি রানী বড়ুয়ার কাছ হতে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি বালিশ প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারী পূর্ণিমা বড়ুয়াকে আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি শ্রীমতী প্রণতি রানী বড়ুয়ার নিকট হতে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। বিবাহিত পর্যায়ে বালিশ প্রতিযোগিতার দ্বিতীয় স্থান অধিকারী টুটু বড়ুয়াকে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। টুটু বড়ুয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করবেন জুনুময় বড়ুয়া। আজকের অনুষ্ঠানের অতিথি শ্রীমতী প্রণতি রানী বড়ুয়ার নিকট হতে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। বালিশ প্রতিযোগিতার তৃতীয় স্থান অধিকারী মঞ্জু বড়ুয়াকে আজকের অনুষ্ঠানের অতিথির নিকট হতে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। বিবাহিত পর্যায়ে চেয়ার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী যৌথভাবে চিনু বড়ুয়া ও চৈতি বড়ুয়াকে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। বিবাহিত পর্যায়ে বালিশ প্রতিযোগিতার যৌথভাবে প্রথম স্থান অধিকারী চিনু বড়ুয়া ও চৈতি বড়ুয়াকে আজকের অনুষ্ঠানে মাননীয় অতিথির নিকট হতে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। বিবাহিত পর্যায়ে বালিশ প্রতিযোগিতার তৃতীয় স্থান অধিকারী আকি বড়ুয়াকে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি শ্রীমতী প্রণতি রানী বড়ুয়াকে পেস্টুন সহকারে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। অত্র সংগঠনের এই
সিনিয়র সদস্য বাবু রাশেদ বড়ুয়াকে। আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি শিলকুপ ধর্মকীর্তি স্মৃতি সংঘের স্থায়ী কার্যালয়ের ভূমিদাতা শ্রীমতী প্রণতি রানী বড়ুয়াকে পেস্টুন সহকারে বরণ করে নিচ্ছেন অত্র সংগঠনের সিনিয়র সদস্য বাবু রাশেদ বড়ুয়া। সম্মানিত সুধী, এ পর্যায়ে অবিবাহিত পর্যায়ে বালিশ চেয়ার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মিনা বড়ুয়াকে আজকের অনুষ্ঠানের সভাপতির কাছ হতে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। অবিবাহিত পর্যায়ে বালিশ চেয়ার প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী আনিকা বড়ুয়া, দশম শ্রেণী আনিকা বড়ুয়াকে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। অবিবাহিত পর্যায়ে চেয়ার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী দিয়া বড়ুয়াকে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। দিয়া বড়ুয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করছেন তার মা চিনু বড়ুয়া। প্রাথমিক পর্যায়ে মোড়কের লড়াই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী লারুই মুরুমকে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছে। এখন পুরস্কার গ্রহণ করবেন প্রাথমিক পর্যায়ে মোড়কের লড়াই প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারী লারুই মুরুম। এই পর্যায়ে প্রাথমিক পর্যায়ে মোড়কের লড়াই প্রতিযোগিতায় পুরস্কার গ্রহণ করবেন দ্বিতীয় স্থান অধিকারী রুদ্রনীল বড়ুয়া। প্রাথমিক পর্যায়ে মোড়কের লড়াই প্রতিযোগিতায় এখন পুরস্কার গ্রহণ করবেন দ্বিতীয় স্থান অধিকারী রুদ্রনীল বড়ুয়া। মোড়কের লড়াই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী নিলয় বড়ুয়াকে আজকের অনুষ্ঠানের অতিথির নিকট হতে পুরস্কার গ্রহণের জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এখন পুরস্কার গ্রহণ করবেন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী অন্দ্রিলা বড়ুয়া, পঞ্চম শ্রেণী। অন্দ্রিলা বড়ুয়া পঞ্চম শ্রেণী পুরস্কার গ্রহণ করবেন আজকের অনুষ্ঠানে অতিথি মিনু বড়ুয়ার নিকট হতে। এখন পুরস্কার গ্রহণ করবেন চিত্রাঙ্কন প্রতিযোগিতার দ্বিতীয় স্থান অধিকারী প্রাচুর্য বড়ুয়া, তৃতীয় শ্রেণী। চিত্রাঙ্কন প্রতিযোগিতার তৃতীয় স্থান অধিকারী আনিকা বড়ুয়াকে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। যেমন খুশি তেমন সাজে অংশগ্রহণকারী আমি তাহাদের নাম বলবো, যারা যারা অংশগ্রহণ করেছেন তাহাদের মানসিকভাবে প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে মনের মতন সাজে পুরস্কার গ্রহণ করবেন লাবণ্য বড়ুয়া, সুবর্ণা বড়ুয়া, তিশা বড়ুয়া, সোহেল বড়ুয়া, কনিষ্ঠা বড়ুয়া, সূর্য বড়ুয়া, শুভ বড়ুয়া,
নীলাদ্রি বড়ুয়া, পূর্ণ বড়ুয়া, দিয়া বড়ুয়া, পূর্ণ বড়ুয়া, দিয়া বড়ুয়া, অঙ্কিতা বড়ুয়া, অনন্যা বড়ুয়া, অরিত্রা বড়ুয়া, যুবরাজ বড়ুয়া, সুচিত্রা বড়ুয়া, অনুষ্পা বড়ুয়া, আয়ুনা বড়ুয়া, রেখা বড়ুয়া, ঐশী বড়ুয়া, যাও মার দাও শ্রাবন্তী বড়ুয়া, ভাই আসো এই অবন্তিকা বড়ুয়া, দিয়া বড়ুয়া, উনিয়া সায়াং কিড়ি টাকা চিয়া এই মাইকবা দাঁড়াইবে মানে মাসে যেমন খুশি তেমন সাজ অংশগ্রহণকারী আমি যাহাদের নাম ঘোষণা করছি তাহাদেরকে আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দের নিকট হতে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। পূর্ণা বড়ুয়া, সুস্মিতা বড়ুয়া, অনুরুদ্ধ বড়ুয়া, আদ্রিতা বড়ুয়া, সৌম্যদীপ বড়ুয়া, আকৃতি বড়ুয়া, সাগমু তুলে গিরো থাম্মা থাম্মা ইয়া গোমু তুলে গিয়ে দে চল সব কিছু এই গে গেল এখন যেমন খুশি তেমন সাজে প্রতিযোগিতায় এখন পুরস্কার গ্রহণ করবেন সুপেন বড়ুয়া। হ্যাঁ বিকেল সবাই হাততালি দিয়ে সহিত দেবেন। ওলে ক্যাঙ্গো জিতে সামনে আরো দলে দিতে মারা হলে কোথায় এই পর্যায়ে শিল্পক ধর্মকীর্তি স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণে আমরা ইতিমধ্যেই সমাপ্ত করেছি। এর পরপরই শুরু হতে যাচ্ছে আজকের আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের মধ্যে ইতিমধ্যেই সুদূর চট্টগ্রাম ও বান্দরবান থেকে অতিথি শিল্পী উপস্থিত হয়েছে। আপনারা আজকে আমাদের এই অনুষ্ঠান উপস্থিত থেকেই আমাদেরকে সাহায্য করবেন এই আশা ব্যক্ত করছি। এই সারা দিয়ে দে দিবে লাগে দিবে তো মাঝি মে আল্লাহ লেতে না আকল লে দে তুম লে দে তুম লে দে হ্যাঁ তুই তোরা পুরো লে আইলে দিছি বুড়ি বড়ুয়াকে পুরস্কার দেবেন মনের পথসাজ প্রতিযোগিতায় প্রতিযোগী আয়ুষ বড়ুয়াকে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আয়ুষ বড়ুয়া। আপুরে একে সাপোর্ট করে দে দেখা করে সারা হ্যাঁ
সম্মানিত উপস্থিতি, এখন শুরু হতে যাচ্ছে শিলকুপ ধর্মকীর্তি স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের মাঝে ইতিমধ্যে আজকের নির্ধারিত শিল্পী সুদূর চট্টগ্রাম ও বান্দরবান থেকে আগত শিল্পী উপস্থিত হয়েছে। আমি গ্রামের মা বোনদের দৃষ্টি আকর্ষণ রাখছি, আপনারা উপস্থিত থেকে আজকের অনুষ্ঠান উপভোগ করবেন এই প্রত্যাশা করছি।
এডিয়া দেখো ওই গ্যারো বাসুদার বড় বাসুদার বড় আলার পালা এই মা দাঁড়িয়ে তোর তোরা দিতে হয় তোরা দিতে হয় ফল সুতা না তুই ইকে আলা গরিব তো এই তো কই এই তোর বাসুদার বউ হইতে তুই না তুই ফল না ওরা যা ফোন চলে যা আবার দা বাদাম বাদাম দারু খাবে না Hello. 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 খাদ্য মনে ঠান্ডা খালে দিকে Boleh baca. Boleh dah. Itulah. Boleh dah. Ampar nama dah kira dah. Apa gini bagus ni? Iधर बारवा है पासुदर बो पासुदर कहां आए तो इधर आ होई ना तुतुंगा हो जाए तो डाके आए पासुदर बो इधर डाके इधर तावरेन देखिए इधर ये देखिए तो गलत देखिए क्या बात आप बोलो ये लड़के क्या है गुस्सा ना कॉल थोड़ा बात नहीं होती कर वो पूरा है तेरा दे तेरा इधर तो कहना हां हम इधर रहने का बात कर दो इधर पटका बोल हां अब लेने वाला दे 4 एक दो ये जो है आवाज अरे बाबा हां China itu Rondon Sonda kiya honer mana abar call darbo call kengo dijum Rondon Sonda dekha live kar ta horover call kar anno tom bajje horo oi Azal mobile hata tor Rondon Sonda call da sai eta call da dai doise jona kya tur mobile tu dekha na call dibi de oh ya hata hoyende Hello, hello. कैसे है क्या? जो भाई जब आना है तो कैसा वाला? भाई जॉब दे। भाई तो। और देना।
Wali kita hari ini kita kaya hantar tak keluar. Ini dia juga tak keluar dia. Beli kau tu. Dah. Live di tu. Atau live call receive करने आते बुझे ना. Live di tu live. बुझे ना orang call tu बार-बार. Live बाई चले ना. Live di tu atau live di tu live. Live चलाना live चलाना है. उसके भीतर तो ये ना back to live di tu live di. तेरा group में जो live di tu मैं तो जानता हूँ तेरा बाबा लिखा होता है. Hari apa tu? Itu anda. Eh, padahal.